হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি যে কোনো উপোসের দিনে বা শিবরাত্রির দিনে আপনারা চটজলদি একটা রেসিপি তৈরি করে নিতে পারেন, সেই রকম রেসিপি আজ আমি শেয়ার করব। এইভাবে যদি সাবুর স্পেশাল রেসিপি তৈরি করা যায় তাহলে এর স্বাদ হবে কিন্তু অমৃত। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই অমৃত স্বাদের সাবুর রেসিপি। আর এইভাবে যদি সাবুটা তৈরি করা যায় তাহলে কোনো রকমভাবে গ্যাস অম্বল বা অ্যাসিডিটিরও কোনো কিছু প্রবলেম হবে না। তার জন্য রয়েছে নানান টিপস, আর খেতেও হয় সুস্বাদু। প্রথমেই আমি এখানে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু দুধের মধ্যে আমার সরও পড়ে গেছে, দুধটা এখন ঠান্ডাও হয়ে গেছে। অন্যদিকে আমি দুটো কাঁঠালি কলা নিয়েছি, কাঁঠালি কলা দুটোকে এইভাবে আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। খুব ভালো করে আমি চামচটা দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর ছোটো কাপের 1 কাপ পরিমাণে সাবুকে আমি আগের থেকে দুবারের জন্য ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর হাফ কাপ জল দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই সাবুটা আমার মোটামুটি হালকা একটু ফুলেও গেছে। আর এই সাবুটা আরেকটুখানি নরম করতে হবে, তাই এইটা আমি দুধ দিয়ে করব। পুরো সাবুটাই আমি দিয়ে দিলাম। জলটা যেহেতু কম দিয়েছিলাম সাবুটা ভেজাবার জন্য, তাই জলটা কিন্তু ঝরাবার দরকার হয়নি। দিয়ে দিচ্ছি সামান্য একটু কিশমিশ, দিয়ে দিচ্ছি আমি এখানে 7 থেকে 8টা কাজু বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে আমন্ডও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 4টে খেজুর। 4টে খেজুরকে আমি বীজ ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে রাখা আঙুর, আর দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ পরিমাণে চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড়ের বাতাসাটাকেও ব্যবহার করতে পারেন, তাহলে কালারটাও সুন্দর আসবে আর মিষ্টিটাও ভালো হবে। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড়ের বাতাসাটা ব্যবহার করতে পারেন। আর গুড়ের বাতাসা যখন ব্যবহার করবেন তখন কিন্তু 5 থেকে 6টা গুড়ের বাতাসা দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা সন্দেশ। সন্দেশটাকে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আগের থেকে যে জাল করে রেখেছিলাম দুধটাকে, সেই দুধটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে হাফ কাপ পরিমাণে নারকেল গুঁড়োও ব্যবহার করতে পারেন। তবে নারকেল দিলে অনেক সময় গ্যাস অ্যাসিডিটির হয়ে যায়, আর নারকেল হজম হতেও বেশ খানিকক্ষণ টাইম লাগে। তাই উপোসের দিনে নারকেলটা যতটাই কম খাওয়া যায় ততটাই ভালো, তাই আমি নারকেলটা দিলাম না। আর যাদের গ্যাস অ্যাসিডিটি আছে তারা কিন্তু সাবুটাকে এইভাবে মাখবার সময় একেবারে নারকেলটা ব্যবহার করবে না, তাহলে উপোসের পর যখন এই সাবু মাখাটা খাবে তখন কিন্তু হজমের সমস্যা হতে পারে। সাবুটাকে খুব ভালো করে মেখে আমি এইভাবে চাপা ঢাকা দিয়ে 30 থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এইভাবে মেখে ফ্রিজেও রেখে দিতে পারেন। দেখুন 30 মিনিটের মধ্যেই সাবুটা কিন্তু ফুলে আমার ডাবল হয়ে গেছে। আর যে দুধটা এক্সট্রা ছিল সেই দুধটাও কিন্তু সাবুটা একেবারে টেনে নিয়েছে। আর কতটা ঘন হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। সাবুটা মাখার সময় আমি এখানে দুধেরই ব্যবহার করেছি, দই কিন্তু দিইনি। একসাথে যদি দুধ আর দই দিয়ে সাবুটাকে মাখা হতো তাহলে কিন্তু সাবুটা খাওয়ার পর অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্স থাকতো, তাই আমি শুধু দুধ দিয়ে সাবুটাকে মেখেছি। আপনারা যখন সাবুটা মাখবেন তখন দুধ বা দই যে কোনো একটা দিয়ে কিন্তু মাখার চেষ্টা করবেন। এখন আমি ওপর থেকে খুব সুন্দরভাবে গার্নিশ করে নিই। এইভাবে বানালে খেতে হয় খুবই সুস্বাদু। যে কোনো উপোসের দিনে কিন্তু আপনারা চটজলদি এরকম রেসিপি তৈরি করে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক অন্য কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।